রুমে আমার লেট হচ্ছে। এই তরুণী, তুমি এখানে? ওয়ালাইকুম আসসালাম। কোনো প্রবলেম? না প্রবলেম না, আর বাসায় এখানে একটা নষ্ট হয়ে গেছে কারণে। তুমি রাইড শেয়ারিং এ যাতায়াত করো? ও আমার হাজবেন্ড, ওই আমাকে প্রতিদিন ড্রপ করে দেয়। আজকে বাইকটা নষ্ট এই কারণে। আরে তুমি বলবে না? আসলে আমাদের বিয়েটা তো হুট করে হয়ে গেছে, এই কারণে ওকে ইনফর্ম করা হয়নি। পরিচয় করে দিবা না? উনি হচ্ছে আমাদের অফিসের সিইও আসিফ চৌধুরী, আর আসিফ ভাই রুমি আমার হাজবেন্ড, একটা কোম্পানিতে ব্র্যান্ড ম্যানেজার হিসেবে আছি। হ্যালো, নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি ওকে দীপ্তি। কেন? না না, আমার বাইক তো ঠিক হয়ে যাবে, এটা 1-2 মিনিটের ব্যাপার। আসো। আমি যাই, এমনি তো আমার লেট হয়ে যাচ্ছে। তুমি যাও তাহলে। সরি গাইস, একটু দেরি হয়ে গেল। আমি সানজিদা। রুমি, তুমি এখানে? আমি তো এখানেই থাকবো। আই এম দ্য ব্র্যান্ড ম্যানেজার অফ দিস ফার্ম। ও আচ্ছা, আমি আসলে সান ফার্মের ক্রিয়েটিভ ম্যানেজার। হাউ নাইস, আমি তো জানতামই না। কতদিন পর দেখা হলো। আচ্ছা সরি, আমি আসলে আমরা আগে থেকেই পরিচিত, তাই তুমি প্রেজেন্টেশনটা শেষ করো, তারপর না আমরা কথা বলবো। তোমার হাজবেন্ড কি করে? হাজবেন্ড? আমি তো এখনো বিয়েই করিনি। ভালোই করছো বিয়ে করো নাই। কিছু বললা? না, বললাম যে বাসা থেকে কিছু বলে না এখনো বিয়ে করো নাই যে? যাকে ভালোবাসলাম তাকে তো আর পেলাম না। কাকে ভালোবাসতো তুমি? এতদিনও বোঝো নাই সে কে? আমি বুঝবো কি করে? তুমি তো আমাকে তার নাম কখনো বলো নাই। আর ইউনিভার্সিটির সবচেয়ে সুন্দর মেয়েদের মধ্যে তুমি একজন ছিলে, আর তোমার পিছনে অলওয়েজ ছেলেদের লাইন লেগে থাকো। আর সেই তুমি একজন মানুষকে এত ভালোবাসতা এবং তাকে ভালোবেসে কখনো বিয়ে করো না, এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস না হওয়ার তো কোনো কারণ নেই। আমি তো মানুষ, আমারও মন আছে, মনের মানুষ আছে। সেই মনের মানুষটার নামই তো জানতে চাচ্ছি। তোমার মনে আছে ইউনিভার্সিটিতে তোমাকে কেউ একজন প্রতিদিন গোলাপ ফুল দিত? হ্যাঁ, মনে থাকবে না কেন? কিন্তু আমি তো তোমাকে এটা কখনো শেয়ার করি নাই, তুমি কি করে জানলা? কারণ সে মেয়েটা আমিই ছিলাম। মানে ফুলগুলো তুমি দিতে? আমি আর উল্টা ভাবতাম কেউ আমার সাথে প্র্যাঙ্ক করছে। তো তুমি আমাকে সামনে এসে কখনো বলো নাই কেন? বলার সুযোগটা কখন পেলাম? সামার ভ্যাকেশনে তুমি নানু বাসায় গেলে আর টিল্লা বিয়ে করে। হ্যাঁ, আর এটাই ছিল আমার লাইফের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। ভুল সিদ্ধান্ত মানে? তুমি তোমার ম্যারিড লাইফে হ্যাপি না? হ্যাপি আবার হ্যাপি না, মানে আসলে এসব কথা বলে তো এখন আর কোনো লাভ নাই, যা হওয়ার তো হয়েই গেছে। আর আমাদের যে বিষয়টা, এটা নিয়ে আসলে কথা বলতে খুব অকওয়ার্ড ফিল হচ্ছে এখন। কিন্তু তুমিও আমাকে কখনো মুখ ফুটে কিছু বলো নাই, আর আমিও তোমাকে দেখে কখনো বুঝতে পারি নাই যে তুমি আমাকে। যাই হোক, এটা নিয়ে আর কথা না বলিস। আমি তোর জন্য নিজ হাতে পায়েস রান্না করেছি। থ্যাংক ইউ আম্মু। খেতে কেমন হলো? খুব মজা হয়েছিল। হ্যালো মা, কি খবর? রে তরুণী, কি করিস? কিছু না, তো বসে আছি। কেন রুমি এখনো আসে নাই? না, এখনো আসে নাই। কি বলিস? এখনো বাসায় আসে নাই? আর অফিস তো 5টার সময় ছুটি হয়। একটি ফোন দিস নাই? দিয়েছি কিন্তু ধরে নাই। আচ্ছা, মনে হয় কোনো মিটিং ফিটিং এ। বিষয়টা কিন্তু খুবই সন্দেহজনক। বউ ফোন দিবে আর স্বামী ফোন ধরবে না, এটা তো হতে পারে না। আমার কিন্তু বিষয়টা ভালো লাগতেছে না। শোন, একটা কথা মনে রাখবি, তের ভক্ত নরমের জম, এমন টাইট দিয়ে রাখবি যাতে এদিক থেকে ওদিক যাইতে না পারে। বুঝতে পারছিস? কি সব আবল তাবল কথা বলো মা সব সময়। কি যে বলো মা। যা বলি সেটা শোন, এখন থেকে টাইট দিবি, নাহলে পরে পস্তাবি। আচ্ছা মা, ও মনে হয় চলে আসছে, পরে কথা বলবো, রাখি। কোথায় ছিল এতক্ষণ? কোথায় থাকবো? অফিসে ছিলাম। অফিসে ছিলাম? হ্যাঁ। সত্য করে বলো, কোথায় ছিলাম? কি আশ্চর্য, অফিসে ছিলাম বললাম তো। তোমার মা আসছিল নাকি আজকে? কেন, আমার মা আসছে কি সমস্যা? তোমার মা আসলে তোমাকে ব্রেন ওয়াশ করে, আর তুমি আমার সাথে ঝগড়া করো। আমার মা কোনো ব্রেন ওয়াশ দেয় নাই। আর কথায় কথায় আমার মার দোষ ধরো কেন? তোমার মা যে দিন রাত 24 ঘন্টা আমাকে খোটা দেয়, আমি কখনো তোমাকে কিছু বলি? কেন ফোন করছিলা বলো? দরকারি ফোন দিছিলাম। আমি একটা মিটিং এ ছিলাম। জি না, আপনি কোনো মিটিং এ ছিলেন। তোমার কি মনে হয় তোমার অফিসে আমি ফোন দেই নাই? তোমার পিএস তো বলছে তুমি অনেক আগে অফিস থেকে বের হয়ে গেছো। সত্য করে বলো, কি লুকাইতেছো তুমি আমার থেকে? কি লুকাবো? মিটিং কি শুধু অফিসেই হয় নাকি? অফিসের বাইরে মিটিং হয়? আমি ভালো করেই জানি তুমি কি মিটিং এ ছিলা। কোন মেয়ের সাথে ছিলা বলো? কোন মেয়ের সাথে থাকবো? দিস ইজ ইওর লাস্ট চান্স। কোন মেয়ের সাথে ছিলা আমাকে বলো। আমি যে একটা মেয়ের সাথে মিটিং এ ছিলাম এটা তো শাওনও জানে না, তুমি কি করে জানলা? তার মানে তুমি অবশ্যই কোনো মেয়ের সাথে ছিলা, আমি জানতাম। তুমি আন্দাজে একটা কথা বলছো, ফাঁকা গুলি ছাড়ছো। আমার নিজের ট্র্যাপে আমি নিজেই পড়ছি। তুমি কিসের ট্র্যাপে পড়বা? তুমি তো অলরেডি ট্র্যাপে আছো। গোপনে গোপনে মেয়েদের সাথে এসব করে বেড়াও তুমি। আরে সানজিদা আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড, ও ক্লাসমেট ছিল। ওর সাথে বসে একটা রেস্টুরেন্টে আমি জাস্ট কফি খাইছি, দ্যাটস ইট। সমস্যা কোথায়? সমস্যা তোমার ব্যবহারে। যে মেয়ের সাথে কথা বলার জন্য তুমি বোর ফোন ধরো না, ফোন রিসিভ করো না, সেই মেয়ের সাথে তুমি কি করে বেড়াও আমি বুঝি না। তোমার না মন মানসিকতা অনেক ছোট। আমার মন মানসিকতা ছোট? ডেফিনেটলি। তোমার মন মানসিকতা তো অনেক বড়, তাই না? দিন রাত 24 ঘন্টা তুমি আমাকে সন্দেহ করে
দাঁড়াও, আর খুব বড় মন মানসিকতা পরিচয় দাও তুমি। আমি কোথায় তোমাকে সন্দেহ করলাম? তোমার কি মনে হয় আমি কি কিছু বুঝি না? তুমি সারা দিন আমাকে সন্দেহ করো। আমি সব বুঝি, আমি কখনো কোনোদিন তোমাকে কিছু বুঝতে দেইনি। আসলে কি জানো, তোমার মন পাপে ভরা, এই কারণে তুমি যেমন, তুমি আমাকে একদম ঠিক তেমন মনে করো। তোমাকে কে বলছে আমার মন পাপে? বলা লাগে না তো, একটার পর একটা যেভাবে কনফিডেন্টলি মিথ্যা কথা বলো, তাতে তো বোঝাই যায় তুমি কেমন মানুষ। কোথায় যাও? কোথায় যাবো আবার? অফিসে। অফিসে যাচ্ছ এভাবে? হ্যাঁ, তো সমস্যা কি? আজকে অফিসে ফরেন ডেলিগেট আসবে, তাদের জন্য পার্টি রাখা হয়েছে। পার্টিতে তো সবাই সেজেগুজেই আসবে, তাই না? একটা শাড়ি পরে যাও। এটা কি ধরনের ড্রেস এগুলো? পুরো অফিসে কেন যাচ্ছ? এই ধরনের ড্রেস আমার একদম পছন্দ না। তোমার কি পছন্দ না অপছন্দ সেটা তো আমার দেখার বিষয় না। আর আমি তোমার মতো না কান্ট্রি পাম্পকিন না। ছোটবেলা থেকে যেই সোসাইটিতে বড় হয়েছে, যে পোশাক পরে অভ্যস্ত, আমি সেটাই পরবো। নিচে আমার গাড়ি চলে আসছে, আমি গেলাম। আর শোনো, রাতে না বারবার ফোন দিয়ে বিরক্ত করবা না, ফিরতে রাত হবে। I had such a great night. আসি, কালকে দেখা হচ্ছে অফিসে। বাই। কে নামে দিয়ে গেছে তোমাকে? মাত্র কে নামে দিয়ে গেছে তোমাকে? কে নামে দিয়ে গেছে? ও আসিফ ভাই। কেন, উনি আমার অফিসের বস, তুমি জানো না? দেখে তো মনে হয় না তোমার বস। সকালে তোমাকে এখান থেকে পিক করলো, এখন ড্রপ করে দিয়ে গেল। বস হলে এরকম পার্সোনাল সার্ভিস তো তোমাকে দিত না। What do you mean? ইউ নো এক্স্যাক্টলি হোয়াট আই মিন। না না, আমি বুঝি না, আমাকে বুঝিয়ে বলো। বুঝি নাই আমি, বলো। এটা না বোঝার তো কিছু নাই। সে একজন ডিভোর্স গাই, সে তোমার সাথে কেন ঘুরে, তার মতলব কি আমি বুঝি না? আর তোমাদের এইসব দেখে মনে হয় না তোমরা অফিসের কলিগ, দেখে মনে হয় তোমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। কি বললা? এই কথাটা বলার আগে একটা বার তোমার মুখে বাঁধলো না? না, বাধে নাই, আমার মুখে বাধে নাই। সেদিন তুমিও তো সানজিদাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছো, আমাকে সন্দেহ করছো। কই, তোমার মুখে আটকাইছে? তোমার মুখে তো আটকায় নাই। তোমাদের দুজনকে দেখে খুব ভালো করেই বোঝা যাইতেছে যে তোমরা কিসের মধ্যে আসো। রঙ্গ তামাশা করে রাত্রেবেলা বাড়ি ফিরবা। ভাই, এত মডার্ন পার্সন আমি না, বুঝছো? হ্যাঁ, তুমি কেমন পারসন সেটা তো আমার খুব ভালো করে বোঝা হয়ে গেছে। তুমি না তোমার এই স্টেরিওটাইপিক্যাল চিন্তা থেকে জীবনে বের হতে পারবে না। আমার কি মনে হয় জানো, তুমি একটা মানসিক রোগী, একটা সাইকো। তুমি সাইকো আমি না, সাইকো তুমি। বাইরে বয়ফ্রেন্ড পালতেছো আর বাসায় হাজবেন্ড রেখে দিছো। আমার এখন মনে হইতেছে কি জানো, তোমাকে বিয়ে করা আমার লাইফের সবথেকে একটা রং ডিসিশন ছিল। আমারও মনে হচ্ছে তোমাকে বিয়ে করা আমার লাইফের সবচেয়ে ভুল ছিল। তাহলে ঝুলে থেকে লাভ কি? আমি তোমার সাথে আর থাকবো না। আমি এখনই বাসা ছেড়ে চলে যাব। কোথায় যাচ্ছ? কোথায় যাবো আমি জানি না তো, কিন্তু তোমার সাথে আমি আর এই বাসায় থাকবো না। তরুণী, তরুণী প্লিজ দেখো, রাগের মাথায় হুট করে একটা ভুল সিদ্ধান্ত নিও না প্লিজ। রাগের মাথায় না, মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নিয়েছি। দেখো, এত রাতের বেলা তুমি কোথায় যাবা? কোনো বিপদ আপদ যদি হয়? বিপদ আপদ হলে হবে, তাতে তোমার কি? আচ্ছা, সরি, আমি আবারও সরি বলতেছি। আমাকে একটা চান্স দাও, আমাকে একটা চান্স প্লিজ। ঠিক আছে, সেকেন্ড চান্স বলতেও তো একটা জিনিস আছে। সেকেন্ড চান্স না, আমি তোমাকে লাস্ট চান্স দিলাম। লিফটের নয় আপনাদের কি? লিফটের নয় আমাদের ভিআইপি গেস্ট রুম। ভিআইপি গেস্ট রুম? হ্যালো হ্যালো রুমি, কি ব্যাপার মা, কাঁদতেছো কেন? তোর নানির অবস্থা তো ভালো না, হসপিটালে ভর্তি করা হয়েছে। কি বলো, কি হয়েছে নানুর? ক্যান্সার ধরা পড়েছে। ডাক্তার বলছে তোর নানির লাস্ট স্টেজ, হাতে বড় জোর 6 মাস সময় পাবো আমরা। তুই বৌমাকে নিয়ে সকালে চলে আসি। আমরা আসতেছি। তোমার সাথে আমার কথা আছে। আমার তোমার সাথে কথা আছে, কিন্তু এখন না, সকালে। এখন না কেন? এখন বললে কি তোমার রোম্যান্সের ফিলিং নষ্ট হয়ে যাবে? কি বললা? কি বললাম শুনো নাই? না না, আমি শুনি নাই। কি বললা? ক্লিয়ারলি বলো। কাপুরুষের মতন অর্ধেক কথা পেটে রাখবা আর অর্ধেক কথা মুখে, সেটা তো হবে না। কাপুরুষের মতো না, আমি যদি সত্যি বলা শুরু করি তুমি নিতে পারবা কিনা চিন্তা করে দেখো। পারবো কি পারবো না সেটা পরে দেখার বিষয়। আগে দেখি, বলো না কতদূর বলবা, বলো। তুমি একটা ম্যারিড মেয়ে হয়ে কিভাবে পর পুরুষের সাথে হোটেলে যাইতে পারো? ইউ আর লিটারালি চিটিং উইথ মি। আর তুমি যে একটা বিবাহিত পুরুষ হয়ে তোমার ইউনিভার্সিটি সুইটহার্টের সাথে হোটেলে যাও, সেটা কি চিটিং না? উল্টাপাল্টা কথা বলবা না সঞ্জিতাকে নিয়ে। ওরে বাবা রে, কেন? তুমি বললে তখন কোনো দোষ হয় না? তুমি যে সারাদিন আমার নামে আজে বাজে কথা বলো, তুমি বললে দোষ হয় না, আমি বললে দোষ হয়? তুমি করলে লীলা খেলা আর আমি করলে কি অ্যাডাল্ট্রি? হ্যাঁ, আমি গেছি বসের সাথে, আমি হোটেলে গেছি। কি করবা বলো? আমি গেছি। তুমি আমার গায়ে হাত তুললা, সবাই মিলে তুমি আমাকে, দ্যাটস ইট, অনেক সহ্য করছি, কিন্তু আজকে তুমি এক্সেস করে ফেলছো। তোমার মতন মানুষের সাথে আমি সংসার করতে পারবো না। আই ওয়ান্ট আ ডিভোর্স। আমি কালকের মধ্যে তোমার থেকে ডিভোর্স চাই। তাহলে তুমি ডিটারমাইন্ড ডিভোর্স ফাইনাল? আর নানু, দাদি, নানুকে যে আমরা প্রমিস করছিলাম কখনো আলাদা হবো না, নানুর হাতে তো সময়ও বেশি নেই। আমরা আলাদা হয়ে গেলে সে তো মারা গিয়েও শান্তি পাবে না। কিন্তু এখন কি করবো? তোমার আমার যে অবস্থা, আমরা তো চাইলেও আর সংসার করতে পারবো না, সম্ভব না। কাজ আমরা করতে পারি, এখন কাউকে কিছু না জানালাম। আর দাদির হাতে যেহেতু 6 মাস সময় আছে, 6 মাস পর না হয় আমি ডিভোর্স দিলাম। এক ছাদের নিচেই থাকি, দুজন আলাদা বেডরুমে শুবো, আলাদা থাকবো। যখন সময় হবে তখন সবাইকে অফিসিয়ালি জানাবো। ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। কি সত্য? এই কয়েক মাস আমরা নিজেদের লাইফ নিজেদের মতন করে গোছাবো। তুমি তোমার মতন করে তোমার লাইফ গোছালে, আমি আমার মতন করে গোছাবো। আরেকটা কথা, আমাদের নিজেদের পার্সোনাল ম্যাটার নিয়ে আমরা কেউ ইন্টারফেয়ার করবো না। তোমার আমার গল্প এখানেই শেষ।
শেষ একটা বার নানুকে দেখতে যাবো আমার সাথে। আর কোনোদিন যদি দেখতে না পারি। মুড অফ। না আমার কেন থাকবে, মুখ তো ঠিকই আছে। তুমি আমার অফিসের বেস্ট এমপ্লয়, তো তোমার প্রতি আমার একটা প্রেফারেন্স আছে, নো রাইট? জি স্যার, আমি জানি আপনি আমাকে অনেক অ্যাডমায়ার করেন। ইয়েস আই ডু, এজন্যই বলেছি। কি হয়েছে? কিছু হয়নি স্যার, সেটা বলার মতো না। ওকে, লেট মি গেস, হাজবেন্ড, ফ্যামিলি ইস্যু। আপনি কিভাবে জানেন? বুঝি, কারণ আমারও বিয়ে হচ্ছে, তাই নো এরকম হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝামেলা হবে, ঝগড়া হবে, জাস্ট ইগনোর ইট। সরি, ক্যান মুভ ইগনোর ইট। আমাদের আর কিছু ঠিক হবে না, আমরা অলরেডি সেপারেশনের ডিসিশন নিয়ে নিয়েছি। হোয়াট? তরুণী, আমার মনে হয় কি এটা ছেলে খেলা না। টক টু ইউর হাজবেন্ড, যদি অল্প একটু হোপও থাকে সংসারটা করো, এন্ড ইফ ইউ ওয়ান্ট আই ক্যান টক টু ইউর হাজবেন্ড। আপনি কথা বললে তো আরো সমস্যা। কেন? স্যার, আমার হাজবেন্ড আপনাকে আর আমাকে হোটেলের লবিতে দেখেছে, এখন ও মনে করে আপনার আমার মধ্যে অ্যাফেয়ার আছে। হোয়াট ননসেন্স! তুমি কি বলতা যে তুমি ফরেন ডেলিগেটে রিসিভ করতে গেছো? সেদিন যে আমরা হোটেল রুমে গিয়েছিলাম ওটা তো ক্লায়েন্টের আর্জেন্ট এগ্রিমেন্ট সাইনের জন্য, আর না বিশ্বাস করে প্রমাণ দিতা। স্যার, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা বিশ্বাসের ভিত্তিতে তৈরি হয়। একবার যদি সেই বিশ্বাস ভেঙে যায়, আপনি হাজার চেষ্টা করলেও সেটা ফিরিয়ে আনতে পারবেন না। এসব প্রমাণ দিয়ে আমার সময় নষ্ট ছিল, আর কিছুই হবে না। কি ব্যাপার, কথা বলছো না? কিছু হয়েছে? মন খারাপ? না, মন খারাপ না, ঠিক আছে। ঠিক না, আমি বলছি। কিভাবে বুঝছো আমার মন খারাপ? দেখো, আমাদের সম্পর্ক নাই ঠিক আছে, কিন্তু একটা সময় তো আমি তোমাকে ভালোবেসেছিলাম, আর ভালোবাসার মানুষের মন বুঝতে সুপার ভালো লাগে না। So, যে আমাকে ভালোবাসে সেই মানুষকে ভালো না বেশি ভুল মানুষকে ভালোবেসে আমি ভুলের মাসুল দিচ্ছি। আমার এভাবে হুট করে বিয়ে করে ফেলাটা উচিত হয় না। আমার কাছে কি মনে হয় জানো? আমার মনে হয় তরুণী কোনো কালে আমার এই ভালোবাসার যোগ্যই ছিল। ক্ষণিকের মোহে আমি একটা বড় ভুল করে ফেলছি। দেখো রুমিন, পেছনের ভুলগুলো ভেবে জীবন নষ্ট করো না। ভুল সব পেছনে ফেলে তোমাকে সামনে এগিয়ে যেতে হবে। আমরা ডিভোর্স নিচ্ছি। ডিভোর্স? কি বলো? কি করব? মানে তরুণী যে টাইপের মানুষ পছন্দ করে বা চায় তার জীবন সঙ্গী হিসেবে, সেই টাইপের মানুষ আমি না। আর আমি যে টাইপের মানুষ পছন্দ করি সেই টাইপের মানুষ তরুণী না।